বাংলাদেশে বেশিরভাগ লোক পর্যাপ্ত প্রোটিন খায় না। আমার কথা বুঝতে পারছেন? পর্যাপ্ত প্রোটিন আমরা খাচ্ছি না, কেননা আমরা ছোটবেলা থেকেই বেশি কার্বস নির্ভর, অর্থাৎ আমরা এতগুলো ভাত নিয়ে তার সঙ্গে একটু তরকারি নিয়ে মেখে খাই। কিন্তু আমরা এখন গবেষণা করে দেখছি যে ওই খাবারটা হচ্ছে কৃষকদের জন্য ঠিক আছে, যারা খেটে খায়, 12-14 ঘন্টা কাজ করে, ঠেলা গাড়ি চালায়, ইট ভাঙে, মাটি কাটে, কায়িক শ্রম করে, দুটো কারণে ঠিক আছে। কারণ হচ্ছে ইমিডিয়েট এনার্জি তাদের দরকার, ভাত থেকে যেটা আসবে। ডাল আর ভাত হলো আসল, ডাল আর ভাত মানে ফুল এনার্জি, ভাত আর ডাল এ খাইলে অনেক এনার্জি পাওয়া যায়, ইনস্ট্যান্ট এনার্জি এটা। এখন একটা লোক যার 20 কেজি ওজন বেশি, তার কি এনার্জির ঘাটতি না এনার্জি বাড়তি? হ্যাঁ, আমরা কিন্তু এখন এনার্জি ঘাটতি না, এনার্জি এখন বাড়তি। সেটা রিজার্ভ ট্যাঙ্কিতে আছে, সেটা আমি ব্যবহার করতে পারি না। এই জন্য ওজন 20 কেজি বেশি, প্রচুর এনার্জি স্টোর আছে, ব্যবহার করতে পারে না, এই জন্য সে দুর্বল। তাহলে খেয়াল করেন, 1 গামলা 1.5 গামলা ভাত কে খাবে? কামলা। সে এটা খেয়েও ডায়াবেটিস তার হবে না। আমরা তো আমলা, আমরা তো কামলা না। আমরা সারাদিন বসে থাকি আর 6 বেলা খাই। এখন যদি অতগুলো খাই তাহলে তো বুঝতেই পারতেছেন, এদিকে ফাইটটা বাড়িয়ে যাইব। কি বুড়ি আমার আপন নিজস্ব বুড়ি।